বাংলার রাজনীতিতে চর্চায় উঠে এসেছেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। শোনা যাচ্ছিল চলতি লোকসভা নির্বাচনে আর তৃণমূলের প্রতীকে লড়বেন না তিনি। নির্বাচনের আগে শিবির বদলাতে পারেন দেব, যোগ দিতে পারেন বিজেপিতে। যদিও এইসব জল্পনায় জল ঢেলে দিয়েছেন দেব নিজেই, সাফ জানিয়ে দিয়েছেন তার দল ছাড়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। বৃহস্পতিবার লোকসভায় বিদায় ভাষণ দেন দেব। সেখানে বক্তব্য রাখার সময় আবেগঘন হয়ে পড়েন তিনি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বক্তব্য রাখার সময় বলেন, আমি যদি সাংসদ নাও থাকি তাহলে যেন ঘাটালের মানুষের দুঃখ মিটে যায়। বলেছিলাম পার্লামেন্টে, আজকে আজকে আমার শেষ দিন পার্লামেন্টে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলতে চাইছি যে 1950 থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ঘাটালের মানুষের অনেক দিনের কষ্ট, অনেক দিনের বেদনা। আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাইছি, এটা কোনো টিএমসির সমস্যা নয়, এটা কোনো বিজেপির সমস্যা নয়, এটা বাংলার সমস্যা। আমার মনে হয় এখানে দলকে সাইডে রেখে মানুষের কথা ভেবে আমার মনে হয় কি নেক্সট টার্মে যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন এক্সিকিউট হয়। মানুষ বন্যার জন্য যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, মানুষ যেন তার ফলটা পায়। মানুষ যেন ঘাটাল মাস্টার প্ল্যান যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন এবারে সত্যি হয়। আমি থাকি বা না থাকি এমপি হিসেবে, কিন্তু ঘাটালে মানুষের দুঃখটা যেন কোথাও যেন মিটে যায়, যেন ঘাটালে মানুষ যেন ভালো থাকে। ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে এই 10 বছর সুযোগ দেওয়ার জন্য। ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যারা আমাকে ভোট দিয়েছেন, যারা আমাকে ভোট দেননি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি থাকি বা না থাকি, ঘাটাল আমার মনের মধ্যে সারা জীবন থাকবে। তার এই বক্তব্যকে ঘিরেই শুরু হয় জল্পনা। প্রশ্ন ওঠে, তাহলে কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন দেব? এর উত্তরে তিনি বলেন, এর নাম রাজনীতি, এই রাজনীতিতে আর থাকতে চাই না। আমার মনে হয় যেই রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আমার মনে হয় না লাস্ট 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে, সেটা আমি কোনোদিনও করিনি। আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, আমি তাই করেছি। এবার ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি। এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে, তার জন্য কোনো পোস্ট লাগে না, এমনিও কাজ করা যেতে পারে। যদিও আসন্ন নির্বাচনে নাও লড়তে পারেন বলে জানিয়েছেন দেব, সে কথা তৃণমূল সুপ্রিমোকেও জানিয়েছেন তিনি। আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে, আমি কি দাঁড়াবো না, সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই, আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ কথা বলি, কারণ আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো। এবং আমি যে একাই বলবো তা না, কারণ আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার নেই। আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার হবেও। এবারে এইটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছে। এদিকে দেব যতই বিষয়টিকে হালকাভাবে নিক না কেন, লোকসভা ভোটের আগে দলের সাংসদের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়ে গিয়েছে দল। সূত্রের খবর, তা নিয়ে শনিবার বিকেল 4টে দেবের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।